দীপ্তি ভগবান শর্মা 24 আগস্ট 1997 সালে উত্তরপ্রদেশের আগ্রা শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার মায়ের নাম সুশীলা শর্মা এবং বাবার নাম ভগবান শর্মা। সে তার ভাই বোনদের মধ্যে সবথেকে ছোট। তার বাবা ভারতীয় রেলওয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান বুকিং সুপারভাইজার। 9 বছর বয়সে তিনি ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তৈরি করেছিলেন। শর্মা প্রতিদিন তার বাবাকে অনুরোধ করতেন তার ভাই সুমিত শর্মাকে, যিনি প্রথমে তাকে কোচ করেছিলেন, উত্তরপ্রদেশের একজন প্রাক্তন পেসার, তাকে মাটিতে নিয়ে যেতে এবং নেট অনুশীলন করতে। আগ্রার একলব্য স্পোর্টস স্টেডিয়ামে তার ভাই এবং তার সতীর্থদের জড়িত একটি নেট অনুশীলনের সময় তাকে বলটি খেলায় ফিরিয়ে দিতে বলা হয়েছিল। বলটি 50 মিটার দূর থেকে সরাসরি থ্রোতে স্টাম্পে আঘাত করে। এটি তৎকালীন ভারতের জাতীয় মহিলা দলের নির্বাচক হেমলতা কালা দেখেছিলেন এবং এটি ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। 15 বছর বয়সে পৌঁছানোর সময় তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল, কিন্তু রাজ্য দল নির্বাচনের জন্য নির্বাচকদের দ্বারা সর্বদা উপেক্ষা করা হয়েছিল তাকে। তার অলরাউন্ড ক্ষমতা ধীরে ধীরে অন্যান্য কয়েকজন নির্বাচকদের নজরে পড়ে এবং তাতে একজন প্রাক্তন ভারতীয় ব্যাটার এবং নির্বাচক তাকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেন। শর্মা মিডিয়াম পেসার হিসেবে শুরু করলেও স্লো অফ স্পিন বোলিংয়ে যেতে হয়েছিল। সুইচটি তার জন্য সহজ ছিল না, কারণ এটি স্বাভাবিকভাবে আসছে না। শুধুমাত্র তার স্থানীয় কোচ এবং নির্বাচকদের কাছ থেকে নির্দেশনা এবং পরামর্শের পরে তিনি তার উচ্চতার কারণে স্পিন বোলিংয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তিনি রাষ্ট্রীয় স্তরের পাশাপাশি এ পক্ষের ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করতে থাকেন। কিন্তু বেঙ্গালুরুতে তার অভিষেক আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার পারফরম্যান্স ছিল যে তিনি জাতীয় দলে তার জায়গা পাকা করেছিলেন। 2014 সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শর্মা তার ওডিআই আন্তর্জাতিক অভিষেক হয়। ম্যাচটি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। শর্মা পুনম রাউতের সাথে 320 রানের বিশ্ব রেকর্ড ওপেনিং পার্টনারশিপে জড়িত ছিলেন। তিনি এই ম্যাচে 188 রানের অবদান রাখেন। এভাবে 229 স্থায়ী মহিলাদের রেকর্ড, ইংল্যান্ডের সারা টেলর এবং ক্যারলিন অ্যাটকিন্সের এবং 286 ওয়ানডেতে স্থায়ী পুরুষদের রেকর্ড শ্রীলঙ্কার উপল থরাঙ্গা এবং সনৎ জয়সূরিয়ার উভয়ই ভঙ্গ করেছেন। এই পার্টনারশিপটি ভারতীয় দলকে 50 ওভারে 3 উইকেটে 358 রান করতে সাহায্য করেছিল পচেফস্ট্রুমে আয়ারল্যান্ডের মহিলাদের বিরুদ্ধে চতুর্থ হয়ে সিরিজে, যাতে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার মহিলা এবং জিম্বাবুয়ে মহিলা দলগুলি অন্তর্ভুক্ত ছিল। শর্মা 2017 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর জন্য ভারতীয় দলের অংশ ছিলেন, যেখানে দলটি ইংল্যান্ডের কাছে 9 রানে হেরেছিল। তিনি 8 ম্যাচে 30.36 গড়ে 216 রান করেছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7.1 ওভারে 59 রান দিয়ে 3 উইকেট দিয়ে সেরা বোলিং পরিসংখ্যান সহ খেলা 9 ম্যাচে 12 উইকেট নিয়েছেন। শর্মা তার কেরিয়ারে সেরা বোলিং ফিগার 6 উইকেট 20 রান, যা তিনি রাঁচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআইতে দাবি করেছিলেন। অলরাউন্ডার ঝুলন গোস্বামীর সাথে 2017-18 সালে সিনিয়র মহিলাদের ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলতে নেওয়া হয়েছিল তাঁকে। তিনি 6 ম্যাচে 104 গড়ে 312 রান করে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন, যার স্ট্রাইক রেট 65.13। তার সর্বোচ্চ স্কোর ছিল 77 এবং 5টি হাফ সেঞ্চুরি করেছিলেন। দীপ্তিও কলকাতায় বিদর্ভের বিরুদ্ধে 26 রানে 3 উইকেট নিয়ে সর্বমোট 9 উইকেট নিয়েছিলেন। চলমান সিনিয়র মহিলাদের ঘরোয়া মরশুমে 2018-19 বাংলা বর্তমানে স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি 6টি ম্যাচে 313 রান করেছেন এবং বর্তমানে মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন। শর্মা ইতিমধ্যে 6টি ম্যাচে তার নামের বিপরীতে 2টি সেঞ্চুরি এবং 1টি হাফ সেঞ্চুরি করেছেন এবং তার সর্বোচ্চ স্কোর হচ্ছে বেঙ্গালুরুতে বড়োদার বিপক্ষে অপরাজিত 106 রান। তিনি বেঙ্গালুরুতে কেরালার বিপক্ষে 12 রানে 4 উইকেট নিয়ে 13 উইকেট নিয়েছেন। অক্টোবর 2018-এ ওয়েস্ট ইন্ডিজে 2018 সালের আইসিসি মহিলা বিশ্ব টি20 টুর্নামেন্টের জন্য ভারতের স্কোয়াডে তাকে নাম দেওয়া হয়েছিল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 8 উইকেটে হেরেছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ওভার 15 রানে 2 উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টে মাত্র 5 উইকেট নিয়েছিলেন। 2018 সালের জুনে তিনি বিসিসিআই দ্বারা ঘরোয়া ক্রিকেট সিনিয়র মহিলা ক্রিকেটের জন্য জগমোহন ডালমিয়া ট্রফিতে ভূষিত হন। জুন 2019 সালে তিনি কিয়া সুপার লিগে ওয়েস্টার্ন স্টর্মের হয়ে খেলার জন্য সাইন আপ করেছিলেন। জানুয়ারি 2020 সালে তাকে অস্ট্রেলিয়ায় 2020 আইসিসি মহিলা টি20 বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল। 2021 সালে দ্য 100-এর উদ্বোধনী সিজনের জন্য লন্ডন স্পিরিট দ্বারা তাকে খসড়া করা হয়েছিল। 2021 সালের মে মাসে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তাদের একমাত্র ম্যাচের জন্য তাকে ভারতের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল। শর্মা তার টেস্ট অভিষেক 16 জুন 2021 ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে করেন। তিনি 2021 WBBL-এ সিডনি থান্ডারের হয়ে খেলেন। 2022 সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডে 2022 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য তাকে ভারতের দলে নাম দেওয়া হয়েছিল। জুলাই 2022 সালে ইংল্যান্ডের বার্মিংহামে 2022 কমনওয়েলথ গেমসে ক্রিকেট টুর্নামেন্টের জন্য তাকে ভারতের দলে নাম দেওয়া হয়েছিল। 4 ফেব্রুয়ারি 2023 তারিখে মুম্বাইয়ে মহিলা প্রিমিয়ার লিগের নিলামে শর্মাকে ইউপিআরএসের কাছে 2.6 কোটি টাকা বিক্রি করা হয়েছিল। 8 মার্চ 2024 তারিখে তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে WPL-এ হ্যাট্রিক করা প্রথম ভারতীয় মহিলা হন।